আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে অন্থন বানিয়ে দেখাবো এবং থাই স্যুপ একসাথেই দুইটা রেসিপি দেখাবো। এখানে ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিব এখানে ১ চামচ চিনি। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখন এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন সব মিক্সড করে নিব এবং আমি এই ডোটাকে কুসুম কুসুম গরম পানি দিয়ে হালকা একদম কুসুম গরম পানি না, একটু ঠান্ডা পানি মানে হালকা একটু কুসুম গরম সেই পানিটা দিয়ে আমি এখন সুন্দর করে একটা ডো করে নিব। এখানে ডোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এটা আমি ১০ থেকে ১৫ মিনিট রেস্টে রেখে দিব থাই স্যুপটা বানানো পর্যন্ত। এখানে আমি অন্থনের পুরটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে ১ কাপ চিকেন নিয়ে নিয়েছি। বেস্টের লেগ পিসের মাংসটা আমি ছোট টুকরা করে নিয়েছি। এখানে নিয়েছি ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা। এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ এবং আ উম চিকেন ২ টা আমি একসাথে মিক্সড করেই অন্থনের পুরটা বানাবো। একটা পেঁয়াজ কেটে নিয়েছি ৩-৪ টা কাঁচামরিচ আমি ছোট টুকরা করে নিয়েছি। ধনিয়া পাতা নিয়েছি। আ একটা গাজরের অর্ধেক আমি দিয়েছি। এখন এটা আমি পুরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এখন এখানে দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব লবণ, সয়া সস। এখন আমি গ্রাইন্ডার জারটা দিয়ে আমি গ্রাইন্ড করে নিব। এখানে অন্থনের পুরটা বানিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে থাই স্যুপটা বানানোর জন্য আমি চিকেনের এটা বুকের মাংস না, লেগ পিস। সেটা আমি লেগ পিস থেকে মাংসটা কেটে ওই মাংসটা একটু জুসি হয়। আপনারা থাই স্যুপে ওই লেগ পিসের মাংসটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের মাংসটা খেতে জুসি লাগবে। লেগ পিসের মাংসটা আমি এখানে ২ টা লেগ পিসের পায়ের অংশ আমি কেটে কিমা করে নিয়েছি। ছোট, ছোট টুকরা করে নিয়েছি। ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা নিয়েছি। এখানে ১৬-১৭ টা চিংড়ি একদম রক পরিষ্কার করে বেছে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ ৫-৬ টা কাঁচামরিচ আমি ছোট টুকরা করে নিয়েছি। আদা কুচি করে নিয়েছি, এরকম স্লাইস করে নিয়েছি এখানে লেমন চায়না গ্রাস। এটা থাই স্যুপের মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটা চিকেন স্টকের কিউব নিয়েছি। এখানে হাঁসের ডিম আমি ৫ টা হাঁসের ডিম থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি, সাদা অংশটা আলাদা করে ফেলেছি। এখানে ৫ টা ডিমের ৫ টা হাঁসের কুসুম আছে। এখন আমি চিকেন সবগুলো দিয়ে দিব এখানে। চিকেন সবকিছু আমি দিয়ে দিয়েছি এখানে। এখানে আছে ১ চামচ লবণ, ১ চামচ চিনি এবং ১ চামচ টেস্টিং সল্ট। দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব সিরকা। ১ চামচের মতো সিরকা দিয়ে দিব। দিয়ে দিব সয়া সস। ১ টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিব। এখন এখানে দিব সুইট চিলি সস। এখন দিয়ে দিব এখানে টমেটো কেচাপ। টমেটো কেচাপ এখানে আধা কাপের মতো দিয়েছি। দিয়ে দিব কর্নফ্লাওয়ার। ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। এখন একটু পানি দিয়ে আমি সব মিক্সড করে নিয়েছি, ডিম এবং কর্নফ্লাওয়ার সব মিক্সড করে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিব, নর্মাল পানি দিয়ে দিব। দিয়ে এখন চুলায় জাল বসিয়ে দিব। আরো পানি দিব এখানে আমি। আগে সমস্ত কিছু মিক্সড করে নিলাম। এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি, স্যাফরন ফুড কালার।
এখন জাল করে একদম ঠিক করে নিব। এখন এখানে 1 পিস লেবুর রস দিয়ে দিব আমি। প্রায় এখানে 1 টেবিল চামচের মতো রস হবে। এখন প্রায় আমার স্যুপটা কমপ্লিট হয়ে গেছে। এখন হালকা একদম হালকা আঁচে চুলার উপরে ঢেকে রাখবো। কমপ্লিট হয়ে গেছে আমার থাই স্যুপ রেসিপি। এখানে একটা খামি নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে এটা আমি একটা রুটি বানিয়ে নিব। পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে। একদম পাতলা আমি একদম রুটি বানিয়ে নিয়েছি। একদম অনেক পাতলা, যত পাতলা করতে পারেন। এটা মাপটা একদম ঠিক থাকতে হবে, গোল হতে হবে এমন কোনো কথা নেই। পাতলা করে রুটিটা বানিয়ে নেবেন। এখন আমি চারপাশ থেকে সমান করে রুটিটা কেটে নেব। এখন আবার মাঝখান থেকে কেটে নিব। এখন এখানে পুর দিয়ে দিব। যে পুরটা বানিয়ে নিয়েছি, পুরটা এখন এইভাবে রুটি এক পাশ থেকে উঠিয়ে এভাবে চারপাশ থেকে একটু লাগিয়ে নিব। এখন একটা করে অন্থন এভাবে উঠিয়ে 2 পাশ এরকম লাগিয়ে দিব, চেপে চেপে লাগিয়ে দিব। এখন এরকম চুলায় দিয়ে দিব এবং ভেজে নিব 2 পাশ বাদামি করে। হালকা আঁচে দিতে হবে, পুরো ফুল আঁচে, গরম তেলে দেওয়া যাবে না। এখন আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইরকম নিয়ে একদম চারপাশ থেকে আটকে দিব। দুই পাশ এনে এরকম লাগিয়ে দিব। এখন আবার এরকম দিয়ে দিব। চারপাশ থেকে শক্ত করে লাগিয়ে দিব যাতে আবার খুলে না যায়। তারপরে এরকম 2 পাশ ধরে এরকম লাগিয়ে দিব। অন্থনটার শেপটা ঠিক করতে হবে না, কারণ অন্থন ভাজার পরে শেপটা এলোমেলো হয়ে যাবে। এখন আমি ক্রিস্পি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এটা প্লেটে উঠিয়ে নিব। এখন আমি আবার এক ব্যাচ বসিয়ে দিয়েছি। এটাও 2 পাশ বাদামি করে ভেজে প্লেটে উঠিয়ে নিব। হয়ে গেছে আমার থাই স্যুপ এবং অন্থন রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। খুবই টেস্টি এবং খুবই মজা এই অন্থন রেসিপি এবং থাই স্যুপ রেসিপি। আপনারা এই শীতে এটা বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিবেন। কিন্তু অনেক কঠিন কাজ।